হ্যালো বন্ধুরা, আমাদের কল্পনীরে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সঞ্চিতা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। গত সপ্তাহে শরীরটা খানিকটা অসুস্থ থাকার কারণে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা লম্বা ছুটি নেওয়ার পর। আজকের আমার ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমার কিচেনের মেনে চলা খুবই সহজ 15টা কিচেন টিপস, যেগুলো টাইম সেভিং তো বটেই, তার সঙ্গে আমার ডেইলি লাইফ হোম মেকিংকে সহজ করে তোলার জন্য অনেক বেশি কার্যকরী। আমাদের হোম মেকারদের তো ম্যাক্সিমাম সময়টাই কাটে রান্নাঘরে। সহজ কয়েকটা টিপস মেনে একটা শিডিউলের মধ্যে থেকে যদি আমরা আমাদের রান্নার কাজকর্মগুলোকেও গুছিয়ে নিয়ে নিজেদের জন্য খানিকটা সময় বের করে নিতে পারি, তাহলে আমরা আমাদের পরবর্তী কাজকর্মের জন্য অনেকখানি এনার্জি সেভিং করতে পারবো। আর স্পেশালভাবে নিজের জন্য কিছুটা সময় বাঁচিয়ে রাখার জন্য বাড়ির যে কাজটাই করবো মন দিয়ে আনন্দ সহকারে করতে পারবো। প্রতিটি কিচেন টিপসই ভীষণ কার্যকরী। আই হোপ তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সকলেরও ভালো লাগবে। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের ইন্টারেস্টিং ভিডিও। ডিপ ফ্রাই করে রান্নার জন্য বেশ অনেকটা পরিমাণে তেলের প্রয়োজন হয়, আর সমস্যার সম্মুখীন হই আমরা যখন আমরা সেই তেলটা প্যান থেকে একটা কন্টেনারে ঢালতে যাই। যতই সাবধানে ঢালা হোক না কেন, প্যানের গা বেয়ে সেটা নিচেতে গড়িয়ে পড়বেই। এই জন্য যখনই আমি এক্সট্রা তেলটা একটা কন্টেনারে ঢেলে রাখি তখন ব্যবহার করি আমার হেসেলে রাখা এই ছোট্ট কাঠের চামচটা। তোমরা চাইলে পরিষ্কার যে কোনো একটা স্টিকের সাহায্যে তেলটা ঢেলে নিতে পারো কোনো রকম অপচয় ছাড়াই। গ্যাস বার্নারগুলো খুবই সহজে বাড়িতেই ডিপ ক্লিন করে নেওয়ার জন্য একটা পাত্রে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে জল। তারই মধ্যে ডিপ করে নেব একটার পর একটা বার্নারগুলো। যোগ করে নেব বেশ কিছুটা পরিমাণে লেবুর রস, আর তারপর ইনোর একটা ছোট্ট স্যাশে, যেগুলো বাজারে পাওয়া যায় খুবই সহজে, এটাও যোগ করে দেব এই জলের মধ্যে। আর এইভাবেই ডিপ করে রেখে দেব 5 থেকে 6 ঘন্টা। তারপর একটা স্ক্রাবারের মধ্যে যে কোনো ব্র্যান্ডের ডিশওয়াশার জেল যোগ করে খুব ভালোভাবে বার্নারটা ঘষে নেব। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই রেজাল্টটা চোখে পড়বে সঙ্গে সঙ্গেই। শুধু আমাদের লক্ষ্য রাখতে হবে জলটাতে বার্নারগুলোকে ডিপ করে রাখার সময় যেন বার্নারগুলো খুব ভালোভাবে ডুবে থাকে জলের মধ্যে। মধুর কন্টেনার থেকে মধু বের করে নেওয়ার সময় ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রয়োজনের পরিমাণটা নিয়ে নেওয়ার পরেও বেশ কিছুটা পরিমাণে অবশিষ্ট থেকে যায় চামচের মধ্যেই। এক্সট্রা এই মধুটা বেশিরভাগ সময় নষ্টই হয়ে যায়। প্রয়োজনের মধুটা চামচে বের করে নেওয়ার আগে যদি 1 ফোঁটা তেল নিয়ে চামচের ওপর এইভাবে অ্যাপ্লাই করে নিই, তাহলে 1 ফোঁটাও মধু অবশিষ্ট থাকবে না চামচে। ইন্ডাকশন ওভেনটাকে ডিপ ক্লিন করে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বেকিং সোডা। যোগ করে নেব 1 টেবিল স্পুন মতো ভিনিগার। তার উপর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে লেবুর রস, আর তারপর লেবুর খোসাটার সাহায্যে হালকা হাতে ঘষে নেব ইন্ডাকশন ওভেনটা। মিনিট 3-4 পরে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছে নিলেই ইন্ডাকশনটা হয়ে যাবে ঝকঝকে পরিষ্কার। আমি গত 3-4 বছর যাবৎ এই পদ্ধতিতেই আমার ইন্ডাকশন ওভেনটা পরিষ্কার করি, আর তাতে আমার ওভেনটার কোনো রকম ক্ষতিও হয়নি, কাজ করে আগের মতোই। প্রেশার কুকারে ডাল রান্না করা হোক বা যে কোনো তরকারি, এই সমস্যাটা আমরা অনেকেই ফেস করি। কুকারে হুইসেল দেওয়ার সময়ই চারিদিকে জলটা ছিটিয়ে সমস্ত কিচেন ভীষণ নোংরা হয়ে যায়। একটা চামচ কুকারের ঢাকা আটকানোর আগে যদি এইভাবে আমরা দিয়ে দিতে পারি, তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবো খুবই সহজে। রান্নাঘরের ব্যবহার না হওয়া কন্টেনারগুলো যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হোক না কেন, বেশ কিছুদিন যাবৎ ব্যবহার না হওয়ার কারণে কেমন একটা বাজে গন্ধ আসে। সেই গন্ধ দূর করে নেওয়ার জন্য আমাদের বাড়ির বাতিল খবরের কাগজগুলো ভীষণ কাজে। ভিডিওয় দেখানো প্রসেসে এইভাবে কাগজগুলো মিনিট 20 জন্য রেখে দেওয়ার পরই বের করে নিলেই সমস্ত গন্ধ দূর হয়ে যাবে এক নিমেষেই। পুরনো এই গ্যাস লাইটারটা খুঁজে পেলাম বাড়িরই গ্যারেজ থেকে। কাজ করছে আগের মতোই, কিন্তু বাইরেটা দেখতে
হয়ে গেছে বড্ড বিশ্রী। শ্রী ফিরিয়ে আনার জন্য আবারও সেই ম্যাজিক পাউডার, বেকিং সোডা নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে, আর তাতে যোগ করে দিয়েছি সামান্য লেমন জুস। ভালো করে মিক্স করে নিয়ে একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে দিচ্ছি লাইটারটার ওপরে। মিনিট 5 হালকা হাতে রাব করে নেওয়ার পর একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলেই তোমরাই দেখো লাইটারটা আগের তুলনায় কতখানি হয়ে গেছে পরিষ্কার। প্রয়োজনে খুব তাড়াতাড়ি রসুনের খোসা ছাড়াতে হলেই তাড়াতাড়ি তো হয়ই না, তার সঙ্গে জমা হতে শুরু করে বিরক্তিবোধ। দ্রুত উপায়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার জন্য বাড়ির মাইক্রোওয়েভ ওভেনটাতে 30 সেকেন্ডের মতো চালিয়ে নেওয়া। প্রতিটি রসুনের খোসা ছাড়ানো হয়ে যাবে কয়েক সেকেন্ডেই। প্রথম দিনের মতো পনিরটাকে ফ্রেশ রাখার জন্য ফ্রিজে রাখার আগে একটা এয়ারটাইট কন্টেনারে ভিডিওয় দেখানো প্রসেসে পনিরগুলো রাখার পর তাতে জল অ্যাড করে দিতে হবে। কিছু কিছু কিচেন কন্টেনারে একটানা ব্যবহারের পর যত ভালোভাবেই ঘষা মাজা হোক না কেন, কেমন একটা দাগের সৃষ্টি হয়। সেই দাগ সহজে তুলে নেওয়ার জন্য প্রয়োজন কিছুটা পরিমাণে বেকিং সোডা আর ভিনিগারের। একসঙ্গে ভালোভাবে নিয়ে মিক্স করে একটা স্ক্রাবারের সাহায্যে ঘষে মেজে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই দাগটা দূর হয়ে যাবে খুবই সহজে। বর্ষার আগে আগে প্রচন্ড গরমের এই সময়টাতে বাড়িতে উৎপাত শুরু হয় পিঁপড়েদের, আর আক্রমণটা সবার আগে শুরু হয় চিনির কন্টেনার দিয়ে। পিঁপড়েদের চিনির কন্টেনার থেকে দূরে রাখার জন্য অ্যাড করে নিই বেশ কয়েকটা লবঙ্গ। একই রকম ভাবে পোকামাকড়ের হাত থেকে যে কোনো ডাল অনেক দিন যাবত সংরক্ষণ করে রাখার জন্য সামান্য পরিমাণে সরিষার তেল ডালের কন্টেনারের মধ্যে মিক্স করে নিতে হবে ভালোভাবে। কপারের বটম যুক্ত এই সসপ্যানগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে লবণ, আর সামান্য যোগ করে দিয়েছি তাতে লেমন জুস, আর তারপর লেবুর খোসার সাহায্যে ভালোভাবে ঘষে নিয়ে রেখে দিয়েছি 10-15 মিনিটের মতো। কোনো ব্র্যান্ডের ডিশওয়াশার জেল দিয়ে একটা স্ক্রাবারের সাহায্যে ঘষে নিচ্ছি ভিডিওয় দেখানো প্রসেসে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর রেজাল্টটা তোমরাই দেখে নাও। আমার পুচকুটার রান্নায় বাটারের প্রয়োজন পড়ে ভীষণ, এই জন্য বাটারটা কিউব আকারে কেটে নিয়ে আমি একটা কন্টেনারে রাখতেই পছন্দ করি। আর এই বাটারটাকে কাট করে নেওয়ার সময় আমি ছুরিটা ভিডিওয়ে দেখানো প্রসেসে সবসময় ঢেকে নিই একটা টিস্যু পেপার দিয়ে, যার জন্য বাটারটা তো সুন্দরভাবে কাট হয়েই যায় আর ছুরিটা নোংরা হয় না একটুও। কিচেন সিঙ্কটাকে ঝকঝকে পরিষ্কার রাখার জন্য সপ্তাহে 1-2 দিন আমি পরিষ্কার করে নিই এই পদ্ধতিতে। বেকিং সোডা নিয়ে নিই আগে বেশ কিছুটা, আর তারপর একটা লেবুর টুকরো নিয়ে সেটার সাহায্যে ঘষে পরিষ্কার করে নিই সম্পূর্ণ সিঙ্কটা। মিনিট 2 অ্যাপ্লাই করে রাখার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিই। গত 6 বছর ধরে এই একই নিয়ম মেনে পরিষ্কার করে নিই আমি আমার বাড়ির কিচেন সিঙ্কটা, আর এই প্রতিটি টিপসই ভীষণ কার্যকরী। অবশ্যই একবার তোমরা সকলে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের সকলেরও ভালো লাগবে। আমার আজকের কিচেনের কোন কিচেন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার হোম মেকিং, হোম হ্যাকস, ডেলি লাইফের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। পরিবারে নতুন এসে থাকলে আমার ভিডিও প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আমার আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবার আমার নতুন ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।